সূরা আত-তাকাসুর পবিত্র কোরআনের ১০২ নম্বর সূরা, আয়াত সংখ্যা ৮। আরবি সূরার বাংলা অর্থ পড়ছি। আরম্ভ করছি পরম করুণাময় অসীম দয়াময় আল্লাহর নামে। ১ নম্বর আরবি আয়াতের বাংলা অর্থ: অধিক পার্থিব সুখ সম্ভোগ লাভের মোহ তোমাদেরকে অধিক গুরুত্বপূর্ণ বিষয় হতে ভুলিয়ে রেখেছে। ২, এমনকি এ অবস্থাতেই তোমরা কবরে এসে পড়ো। ৩, তোমরা যে ভুল ধারণায় ডুবে আছো তা মোটেও ঠিক নয়, শীঘ্রই তোমরা জানতে পারবে। ৪, আবার বলি, মোটেও ঠিক নয়, শীঘ্রই তোমরা জানতে পারবে। ৫, কক্ষনো না, তোমরা যদি নিশ্চিত জ্ঞানের ভিত্তিতে জানতে তাহলে সমাধান হয়ে যেত। ৬, তোমরা অবশ্যই জাহান্নাম দেখতে পাবে। ৭, আবার বলি, তোমরা তা অবশ্যই দিব্য দৃষ্টিতে দেখতে পাবে। ৮, তারপর তোমাদেরকে অবশ্যই যা কিছু দেয়া হয়েছে এমন সব নিয়ামত সম্পর্কে সেদিন জিজ্ঞাসা করা হবে। এবার পুরা আয়াতগুলো একবারে পড়ি। সূরা আত-তাকাসুর। আরম্ভ করছি পরম করুণাময় অসীম দয়াময় আল্লাহর নামে। অধিক পার্থিব সুখ সম্ভোগ লাভের মোহ তোমাদেরকে অধিক গুরুত্বপূর্ণ বিষয় হতে ভুলিয়ে রেখেছে। এমনকি এ অবস্থাতেই তোমরা কবরে এসে পড়ো। তোমরা যে ভুল ধারণায় ডুবে আছো তা মোটেও ঠিক নয়, শীঘ্রই তোমরা জানতে পারবে। আবার বলি, মোটেই ঠিক নয়, শীঘ্রই তোমরা জানতে পারবে। কখনো না, তোমরা যদি নিশ্চিত জ্ঞানের ভিত্তিতে জানতে তাহলে সমাধান হয়ে যেত। তোমরা অবশ্যই জাহান্নাম দেখতে পাবে। আবার বলি, তোমরা তা অবশ্যই দিব্য দৃষ্টিতে দেখতে পাবে। তারপর তোমাদেরকে অবশ্যই যা কিছু দেয়া হয়েছে এমন সব নিয়ামত সম্পর্কে সেদিন জিজ্ঞাসা করা হবে। এখন সূরা আত-তাকাসুর সম্পর্কে সংক্ষিপ্ত একটু তাফসীর পড়ি। সূরা আত-তাকাসুর পবিত্র কোরআনের ১০২ নম্বর সূরা, যা মক্কায় অবতীর্ণ এবং এই সূরায় ৮টি আয়াত রয়েছে দেখা যাচ্ছে। এই সূরাটি মানুষের অঢেল সম্পদ ও সন্ততির প্রতিযোগিতা, ভোগবিলাস এবং পরকালের গাফিলতি সম্পর্কে সতর্ক করে। এতে বলা হয়েছে যে এই জাগতিক মোহ মানুষকে মৃত্যুর আগ পর্যন্ত আচ্ছন্ন করে রাখে, যার পরিণাম অত্যন্ত ভয়াবহ। আচ্ছা, তারপরে ১ নম্বর আয়াতে কি বলছে যে অধিক পার্থিব সুখ সম্ভোগ লাভের মোহ তোমাদেরকে অধিক গুরুত্বপূর্ণ বিষয় হতে ভুলিয়ে রেখেছে। মানে কি, মানুষ ধন সম্পদ, সন্তান সন্ততি, ক্ষমতা ও আভিজাত্যের প্রতিযোগিতায় এতটাই ব্যস্ত হয়ে পড়ে যে তারা আল্লাহ ও পরকালকে ভুলে যায়। এরপরে ২ নম্বর কি বলছে যে এমনকি এ অবস্থাতেই তোমরা কবরে এসে পড়ো। আম, অর্থাৎ মৃত্যু না আসা পর্যন্ত মানুষ এই প্রতিযোগিতায় মগ্ন থাকে। যতদিন না মৃত্যু আসে ততদিন পর্যন্ত তারা এই প্রতিযোগিতা করেই যায়। তারপরে ৩ নম্বর আয়াতে কি বলছে যে তোমরা যে ভুল ধারণায় ডুবে আছো তা মোটেও ঠিক নয়, শীঘ্রই তোমরা জানতে পারবে। এই যে ভোগবিলাস ও গাফিলতির পরিণতি অচিরেই তোমরা জানতে পারবে, যখন মৃত্যু চলে আসবে আর কি। তার আগে তো আর জানা সম্ভব না, যারা ভুলের ভিতরে আছে। ৪ নম্বর আয়াতে কি বলছে? আবার বলি, মোটেও ঠিক নয়, শীঘ্রই তোমরা জানতে পারবে। বিষয়টি নিশ্চিত করার জন্য আল্লাহ পুনরায় আবার একই কথা বলেছে। মানে এটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেটা ২ বার বলা হয়। আচ্ছা, ৫ নাম্বার বলছে যে কক্ষনো না, তোমরা যদি নিশ্চিত জ্ঞানের ভিত্তিতে জানতে তাহলে সমাধান হয়ে যেত। তোমরা যদি পরকালের ভয়াবহতা ও হিসাব সম্পর্কে নিশ্চিত জানতে তবে এই পার্থিব মোহে ডুবে থাকতে না। ৫ নাম্বার আয়াতে এটা বলছে আর কি। তারপরে ৬ নাম্বার আয়াতে কি বলছে? তোমরা অবশ্যই জাহান্নাম দেখতে পাবে। কাফের ও গাফেলরা অবশ্যই জাহান্নামের আগুন প্রত্যক্ষ করবে, এটার অর্থ আর কি। এরপরে ৭ নম্বরে কি বলছে? আবার বলি, তোমরা তা অবশ্যই দিব্য দৃষ্টিতে দেখতে পাবে। জাহান্নাম নিশ্চিতভাবে চাক্ষুষ প্রত্যক্ষ করবে। আবারও এটা জোর দিয়ে বলছে, আবারও ২ বার বলছে, তার মানে হচ্ছে এটা নিশ্চিতভাবে তারা জাহান্নাম দেখতে পারবে, চাক্ষুষ প্রত্যক্ষ করবে আর কি।
এরপর 8 নম্বরে বলছে কি, তারপর তোমাদেরকে অবশ্যই যা কিছু দেয়া হয়েছে এমন সব নিয়ামত সম্পর্কে সেদিন জিজ্ঞেস করা হবে। তাহলে কি, আম, যখন সে বেঁচে ছিল সেই সময় তার সুস্থতা, সম্পদ, জ্ঞান, পরিবার ও আল্লাহ প্রদত্ত প্রতিটি নিয়ামতের হিসাব দিতে হবে। এই আয়াতে এটা বলছে। তাই তো? তাহলে প্রত্যেকটা আয়াতের অর্থ আমরা বুঝলাম। এখন এই সূরা আত-তাকাসুরের মাধ্যমে আল্লাহ আমাদের কি শিক্ষা দিয়েছেন? আমরা শিক্ষা দিয়েছেন হচ্ছে, কি শিক্ষা দিয়েছেন এখন এই বিষয়টা পড়ি। এখানে শিক্ষা দিয়েছেন যে দুনিয়ার জীবনে অঢেল সম্পদ বা ক্ষমতার অহংকার করা যাবে না। তারপর কি, পরকালকে ভুলে গিয়ে ভোগবিলাসে মগ্ন থাকা যাবে না। মৃত্যু অনিবার্য এবং কবরে যাওয়ার পূর্ব পর্যন্ত মানুষের এই গাফিলতি চলতে থাকে। আল্লাহ প্রদত্ত প্রতিটি নিয়ামতের জন্য কিয়ামতের দিন জিজ্ঞাসাবাদের সম্মুখীন হতে হবে। তাহলে আমরা সূরা আত-তাকাসুরের মাধ্যমে কয়টা জিনিস শিক্ষা নিব? মূলত এখান থেকে আমরা 4টা জিনিস শিক্ষা নিব, বা 4টা জিনিস আমরা এখান থেকে জানতে পারলাম যা আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে কি, দুনিয়ার অঢেল সম্পদ বা ক্ষমতার অহংকার করা যাবে না। যদি অঢেল সম্পদ আল্লাহ দেয় বা ক্ষমতা দেয় তাহলে তার অহংকার করা যাবে না। আরেকটা হচ্ছে, পরকালকে ভুলে গিয়ে ভোগবিলাসে মত্ত থাকা যাবে না। অনেক কিছু করার আছে কিন্তু সেগুলোর অপব্যবহার করা যাবে না পরকালকে ভুলে গিয়ে, কারণ পরকালে হিসাব দিতে হবে। আর তারপরে আরেকটা কি, মৃত্যু অনিবার্য এবং কবরে যাওয়ার পূর্ব পর্যন্ত মানুষের এই গাফিলতি চলতে থাকে। যারা একবার এই ভুল পথে গাফিলতি শুরু করে তাদের এই গাফিলতি আর থামে না, মৃত্যু না আসা পর্যন্ত তারা এই একই কাজ করতেই থাকে। তারপরে শেষ শেষ আরেকটা শিক্ষা কি, যে আল্লাহ প্রদত্ত প্রতিটি নিয়ামতের জন্য কিয়ামতের দিন জিজ্ঞাসাবাদের সম্মুখীন হতে হবে। এটা সবসময় মাথায় রাখতে হবে যে আল্লাহ যা যা দিয়েছে আমাদেরকে, সুস্থতা, সম্পদ, জ্ঞান, পরিবার, আল্লাহ প্রদত্ত প্রতিটি নিয়ামত সম্পর্কে আমাদের একদিন অবশ্যই জিজ্ঞাসাবাদের সম্মুখীন হতে হবে। এটা সবসময় মাথায় রাখতে হবে। তাহলে সূরা আত-তাকাসুর থেকে কি শিক্ষা নিব, এই আয়াতগুলোর অর্থ কি আমরা বুঝলাম। এখন এই সূরা আত-তাকাসুরের বাংলা অর্থগুলো বারবার পড়ে মুখস্থ করার চেষ্টা করব, যেন আয়াতগুলো আমাদের সবসময় স্মরণে থাকে এবং আমরা আমাদের জীবনে তা বাস্তবায়ন করতে পারি সাহাবীদের মতো। সাহাবীরা যেভাবে প্রত্যেকটা আয়াত তাদের জীবনে বাস্তবায়ন করত, তারপর পরবর্তী আয়াত নাজিল হতো। আচ্ছা, আরম্ভ করছি পরম করুণাময় অসীম দয়াময় আল্লাহর নামে। 1, অধিক পার্থিব সুখ সম্ভোগ লাভের মোহ তোমাদেরকে অধিক গুরুত্বপূর্ণ বিষয় হতে ভুলিয়ে রেখেছে। 2, এমনকি এ অবস্থাতে তোমরা কবরে এসে পড়ো। 3, তোমরা যে ভুল ধারণায় ডুবে আছো তা মোটেও ঠিক নয়, শীঘ্রই তোমরা জানতে পারবে। 4, আবার বলি, মোটেও ঠিক নয়, শীঘ্রই তোমরা জানতে পারবে। 5, কখনো না, তোমরা যদি নিশ্চিত জ্ঞানের ভিত্তিতে জানতে তাহলে সমাধান হয়ে যেত। এখানে আল্লাহ আফসোস করে বলছে। 6, তোমরা অবশ্যই জাহান্নাম দেখতে পাবে। 7, আবার বলি, তোমরা তা অবশ্যই দিব্য দৃষ্টিতে দেখতে পাবে। 8, তারপর তোমাদেরকে অবশ্যই যা কিছু দেয়া হয়েছে এমন সব নিয়ামত সম্পর্কে সেদিন জিজ্ঞাসা করা হবে। আরম্ভ করছি পরম করুণাময় অসীম দয়াময় আল্লাহর নামে। অধিক পার্থিব সুখ সম্ভোগ লাভের মোহ তোমাদেরকে অধিক গুরুত্বপূর্ণ বিষয় হতে ভুলিয়ে রেখেছে। এমনকি এ অবস্থাতেই তোমরা কবরে এসে পড়ো। তোমরা যে ভুল ধারণায় ডুবে আছো তা মোটেও ঠিক নয়, শীঘ্রই তোমরা জানতে পারবে। আবার বলি, মোটেও ঠিক নয়, শীঘ্রই তোমরা জানতে পারবে। কখনো না, তোমরা যদি নিশ্চিত জ্ঞানের ভিত্তিতে জানতে তাহলে সমাধান হয়ে যেত। তোমরা অবশ্যই জাহান্নাম দেখতে পাবে। আবার বলি, তোমরা তা অবশ্যই দিব্য দৃষ্টিতে দেখতে পাবে। তারপর তোমাদেরকে অবশ্যই যা কিছু দেয়া হয়েছে এমন সব নিয়ামত সম্পর্কে সেদিন জিজ্ঞাসা করা হবে বা জিজ্ঞেস করা হবে। নিশ্চয় আল্লাহ যা বলেছেন তা সত্য বলেছেন।